অবশেষে বানিয়ে ফেললাম 200 পিস চিকেন চপ, দারুণ স্বাদের। হ্যালো ফ্রেন্ডস, আজকে চিকেন দিয়ে চপ বানাবো। যেহেতু ক্রিসমাস টাইম, একটা প্রস্তুতির ব্যাপার আছে, সেজন্য আজকে চিকেন দিয়ে চপ বানিয়ে রেখে দিব। তো এখানে চিকেন নিয়েছি, ডাল নিয়েছি। এবারে চিকেনটা ধুয়ে মাখিয়ে নিব। যেহেতু আজকে ক্রিসমাসের জন্য বানাবো বলছি, তো ছোট বড় সবাই খাবে, একটু মশলাদার হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়া, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, স্টার মশলা সবই দিয়ে দিব। এবার একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস, স্বাদ মতো লবণ, সামান্য একটু পেঁয়াজ। মশলা আমি বেশিরভাগ এখনই দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। এবার চুলায় বসিয়ে দিব আমি। ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিব। যেহেতু আমি একদম হাড় মাংস সবই একসঙ্গে দিয়ে দিয়েছি, সেজন্য এবার মাংসটা আমি তুলে নিচ্ছি। পানিটা ছেঁকে নিচ্ছি। এবার এই পানির মধ্যেই আমি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি বেশিরভাগ মশলাটা এখনই দিয়ে দিব, সিদ্ধ হওয়ার পরে খুব একটা মশলা আমি দিব না। এবার ঢেকে ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিব আমি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, গরম মশলা, জিরে, এবং মাংসটা আমি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু বাটাবাটির ঝামেলা করব না, একবারে সুন্দর করে সিদ্ধ করে ঘন করে নিব। হাত ছাড়িয়ে আমি মাংসটা সেই জন্য দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালো করে আমি সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে কম আঁচে রান্না করব যতক্ষণ না একদম এরকম হয়ে যায়। দেখুন, যদি মনে হয় আপনার কাছে যে মাংসটা ভালো মতো মিশে যায়নি ডালের সঙ্গে, তখন আপনি বেটে নিতে পারেন। আর যদি মিশে যায় তাহলে বেটে নেওয়ার প্রয়োজন নাই। তো আমি অর্ধেকটা এবার বানিয়ে নিব। একসঙ্গে সবগুলো মাখানো যাবে না, সেজন্য আমি ভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। আর কোনো মশলা দিব না আমি, সবটাই আমি সিদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ডিম ভেঙে, ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি।
ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো। মাখানো হয়ে গিয়েছে। এবারে হাতে তেল মাখিয়ে আমি চপের আকৃতি বানিয়ে নিব। সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। যেহেতু ক্রিসমাসের টাইম, বাসায় মেহমান আসলে যেন হুটহাট করে বানিয়ে দেয়া যায়, ভেজে দেয়া যায়, সেজন্য আমি একবারে অনেকগুলো বানিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। একে একে সবগুলো এভাবে বানিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে এভাবে ঢুকিয়ে রেখে দিব। দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে একদম 200 পিসের মতো বানিয়ে নিয়েছি।